এসোর চাষে লাখ টাকা, এই ট্যাগলাইন নিয়েই আমি প্রতিটা এসোরের ভিডিও শুরু করি। কিন্তু এসো চাষে লাখ টাকা নয়, 10 কাঠা জমিতে 60টা গাছে 3 লাখ টাকার আয়ের সম্ভাবনা দেখছেন এই বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের বল্টু পাঠান নামে একজন চাষি। মোটামুটি 10 কাঠায় আপনি দ্বিতীয় বছরে দাঁড়িয়ে কত টাকা আয়ের একটা সম্ভাবনা দেখছেন? আমি এবছর আশা করেছি আমার 10 কাঠাতে আপনার যত কম করো 3 লক্ষ টাকা না 1.5 লক্ষ টাকা তো হবেই। এই ইঁচড়টার ধর্ম হচ্ছে গোড়া থেকে ডগ অব্দি। আচ্ছা, কোন ধরনের মাটিতে এসব চাষ করা যায়? সমস্ত ধরনের মাটিতে চাষ হবে, শুধু একটি মাটিতে চাষ হবে না, জলা জমিতে। জল জাতের জন্য জল জমে থাকলে হবে না। এসব চাষে লাখ টাকা, এই ট্যাগলাইন নিয়েই আমি প্রতিটা এসরের ভিডিও শুরু করি। কিন্তু এসো চাষে লাখ টাকা নয়, 10 কাঠা জমিতে 60টা গাছে 3 লাখ টাকার আয়ের সম্ভাবনা দেখছেন এই বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের বল্টু পাঠান নামে একজন চাষি। আমার দেখতেই পাচ্ছেন আমার পাশে একটা এসরের গাছ রয়েছে। গাছের গোড়া থেকে আগা পর্যন্ত কিন্তু থোকায় থোকায় এই এসর ধরে রয়েছে। ছোট বড় বিভিন্ন ধরনের সাইজের এসর রয়েছে। এটা একটা থাইল্যান্ডের 12 মাসি আর্লি জাতীয় এসরের গাছ। আজকে আমরা দাঁড়িয়ে আছি 26শে সেপ্টেম্বর, অর্থাৎ আজকে চতুর্থী, কালকে পঞ্চমী, তারপর দিন ষষ্ঠী, অর্থাৎ দুর্গাপূজার একদম আগে। এই সময়ে আপনি দেখতে পাচ্ছেন গাছ ভরা ফলন। আপনারা এই উন্নত জাতের এসরের গাছ সম্পর্কে তথ্য জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আমরা কথা বলে নেব যে চাষি রয়েছে তার সঙ্গে। কারণ কি, এই এসর চাষ একটা উন্নত জাতের চাষ। আপনারা সচরাচর অন্যান্য ফসলের চেয়ে যদি আপনি পড়ে থাকা জায়গায় বা পুকুর পাড় বা বাড়ির আঙিনায় বা যে কোনো জায়গায় যদি আপনি এই এসরা চাষ করেন, সেখান থেকে কিন্তু আপনি অর্থনৈতিক দিক থেকে ভালো পরিমাণ টাকা আয় করতে পারেন। তা এইরকমই একটা প্রতিবেদন থাকছে আপনাদের জন্য। এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আর তার আগে বলবেন যে আপনি কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন, আর আপনার কি এসব চাষ আছে কিনা। যদি থাকে সেটা অবশ্যই কমেন্টসে লিখবেন, এবং কত মাসে আপনার গাছে ফলন হয়েছে সেটা অবশ্যই বলতে ভুলবেন না। তা আমরা দেখে নেব এই যে বাগানের মালিক রয়েছে বল্টু পাঠান দাদাকে। কি দাদা, ভালো আছেন তো? হ্যাঁ, নমস্কার। 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 আমি এই প্রথম আসলাম আপনার কাছে। হ্যাঁ, আপনার অনেক ভিডিও দেখেছি। আচ্ছা, এই গাছ লাগানোর ভিডিও দেখেছি। 1 বছর বয়সে গাছের কি অবস্থা ছিল সে ভিডিও আমি ইউটিউবে দেখেছি। তারপর আমি এখন আসলাম। এই গাছটার বয়স কত বলবেন? একদম নির্ভুল বয়স এর হচ্ছে আপনার 2 বছর 4 মাস রানিং। 2 বছর 4 মাস একদম রানিং। ফলন গুলো তো সেই লেভেলের। হ্যাঁ, 15 মাস গাছে আমি ফল বিক্রি করেছি অলরেডি। 2 বিঘে 5 কাঠা জায়গা আছে আমার। 1,20,000 টাকা বিক্রি করেছি। আচ্ছা আচ্ছা। আমরা এখন কত কাঠার প্লটে দাঁড়িয়ে আছি, বসে আছি? এটা আপনার 10 কাঠা জায়গা। 10 কাঠায় কতগুলো গাছ লাগিয়েছে? 60টা গাছ নাকি? 60। প্রতিটা গাছে এরকম ফলন হয়েছে? একদম। আমরা ঘুরে ঘুরে দেখাবো। আমরা ঘুরে ঘুরে দেখবো। তার আগে আমরা একটু এই গাছ সম্পর্কে জানি। এটা কি জাতের? এটা থাই ভ্যারাইটি বা থাইল্যান্ড আর্লি, তাই তো? একদম, মানে আগে আগে হয়। হ্যাঁ। এখন মার্কেটে কেমন দাম আছে? এখন মার্কেট আমাদের কাছ থেকে 130 টাকা পাইকারি করছে। হ্যাঁ হ্যাঁ। ওরা বিক্রি করছে 170 টাকা 80 টাকা। তাই? হ্যাঁ। আচ্ছা, দেখতে কালারটা খুব সুন্দর, একদম সবুজ কালার। সাইজ গুলো খুব সুন্দর। হ্যাঁ, একদম দেখুন সবুজ, একদম সবুজ। এই দেখুন, এই দেখুন সবুজ, একদম সবুজ, একদম। কত সুন্দর শেপ গুলো দেখুন। দেখবেন তো অনেক এসর গাছ আছে, ভুলভাল বিভিন্ন ভ্যারাইটিস আছে। দেখুন তেরা, বেকা, পোকায় খাওয়া, কিন্তু এগুলো শেপটা খুব সুন্দর। একদম খুব সুন্দর। গ্লেজ দেখুন, গ্লেজটা মানে এর জন্য কি বলুন তো, অন্যান্য এসরের থেকে কিন্তু এই এসরটা বাজার ছাড়া বেশি দামে বিক্রি হয় কিন্তু। হ্যাঁ, বিক্রি হয়, তাই না? তাহলে মোটামুটি 10 কাঠায় আপনি দ্বিতীয় বছরে দাঁড়িয়ে কত টাকা আয়ের একটা সম্ভাবনা দেখছেন? আমি এবছর আশা করেছি আমার 10 কাঠাতে আপনার যত কম করো 3 লক্ষ টাকা না 1.5 লক্ষ টাকা তো হবেই। 10 কাঠায় বিঘাতে 3 লক্ষ টাকা হবেই। বিঘাতে 3 লক্ষ টাকা হবে একদম মাস্ট। আচ্ছা আচ্ছা, এটা সম্ভাবনা আপনি দেখছেন? 50 কিলো করে ফলন হবে আমার। 50 কেজি দ্বিতীয় বছরে? হ্যাঁ। কারণ কি, আমি একটা কথা বলি, কত গ্রাম হলে আপনারা বিক্রি করেন? আমরা 500, 600, 500, 600, মানে 100টা ফল হলেই আপনার 50 কেজি হয়ে যাচ্ছে, তাই না? তাহলে দেখুন, আমি একটু দেখাই, গোড়া থেকে দেখাই, একটু গোড়া থেকে দেখাই। আমি একটু এই দেখুন, এই গোড়া থেকে দেখেছেন, গোড়া থেকে ফলন হওয়া শুরু হয়েছে।
গোড়া থেকে, দেখেছেন এমন কোন জাত আছে যে গোড়া থেকে ফলন শুরু হয়? একমাত্র এই থাই ভ্যারাইটিস এই জাতটা থেকেই কিন্তু আপনারা গোড়া থেকে ফলন পেতে পারেন আগা পর্যন্ত। আমি দেখাবো, পুরো ভিডিওটার সঙ্গে থাকবে। তো দাদা আমার একটা কথা রয়েছে, এত সুন্দর জাত, এই জাতটা আপনি কোথা থেকে নিয়ে এসছেন? এই জাতটা নিয়ে এসছি আপনার ওই বেলডিয়া থেকে, রামকৃষ্ণ নার্সারি, যিনি এই গাছের কারিগরি, তিনার নাম হচ্ছে শ্রীকান্ত দে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওনার কাছ থেকে আমি কোনো এক জায়গায় বাগান দেখেছিলাম, সেই চাষিকে জিজ্ঞাসা করেছিলাম এই চারা কোথায় সংগ্রহ করেছেন। সে আমাকে বলে তার কোথাও মেথাক, আমি ওখানে শ্রীকান্ত বাবুর নার্সারিতে গেছি, সেখান থেকে চারা নিয়েছি। শ্রীকান্ত বাবু কাউকেই ঠকায়নি, যা চারা আছে একই চারা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। থাইল্যান্ডের চারার দাম কিন্তু এক দাম কত? 125 টাকা। কম টম নেয় না? না, আমি ভুলে গেছি, কম নাই বলিল। এই একটা নিচড়ের দাম, এই নিচড়টা আপনার 100-150 টাকা বিক্রি করবো। তা শুধু একটা নিচড় বিক্রি করবো রে, এটা 100 নিচড় বিক্রি করবো একটা গাছে। একদম, মানে ওয়ান টাইম ইনভেস্ট, মানে একবার আপনি খরচা করে গাছ লাগাবেন, তারপর থেকে ফলন আপনি বিক্রি করবেন। কিন্তু বাজার উঠিয়ে গেছে 20 টাকা 30 টাকায় গাছ পাওয়া যায়। হ্যাঁ সেরকম আছে, 2 বছর পরে কেটে ফেলতে হবে। যার সাক্ষী আমি রয়েছি, আমার চ্যানেলে এরকম একটা ভিডিও আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনার সেই ভিডিওটা দেখে নেবেন। 2 বছরে হেসে দিয়ে গাছগুলো কিভাবে কাটছে সেটা আমি নিজে চোখে দেখেছি, এবং আমি একটা প্রতিবেদনও কিন্তু তৈরি করেছি। দাদা তো আর মোটামুটি কি বছরে কি খরচা হয়? বছর খরচা বলতে বছরে একবারই খরচা করি, সেটা হচ্ছে গোবর সার। আপনি আমাদের কিছু গাছ দেখাবেন? আর হ্যাঁ, এই দেখুন গাছ, আর এই ফলটা আমার কাটার হয়ে গেছে। এটা 500 গ্রাম ওজন আছে। 500 গ্রাম ওজন হবে? এটা 75 টাকা দাম আছে এখন বাজারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা এখন 75 টাকা দাম আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা তো গোড়া থেকে শুরু হয়েছে? একদম গোড়া থেকে দেখুন না, এই তো দেখতে পাচ্ছেন গোড়া থেকে একদম গোড়া। এই দেখুন এই দিকটা দিয়ে দেখুন, একবার মাটি থেকে ফুটেছে, একদম মাটি থেকে ফুটতে পারে মনে হচ্ছে। দেখুন মাটি, একদম মাটি থেকে। আচ্ছা আচ্ছা, এই মাটি, এগুলো কিন্তু সব ইঁচড়। এখানে রয়েছে। একটা বলি আপনাদেরকে, এই দেখুন নিচুটা গ্লেজ দেখুন, অন্যান্য দেখেছেন আর গ্লেজ দেখুন। আর একটা থোকায় অনেকগুলো হয়েছে, আঙুরের মতন ধরেছে, আর উপরে তো ধরেছে। এই দেখুন একবার ডোক অব্দি, এইটাতে আপনার 3টা আছে। আচ্ছা আচ্ছা, ওর ভিতরে রয়েছে আরো? আরো ভিতরে এরকম প্রতিটা গাছে রয়েছে? প্রতিটা গাছই দেখুন না। হ্যাঁ, এদিকে আসুন তো আমরা আরো কিছু গাছগুলো দেখি। কম বেশি প্রতিটা গাছই আছে। আচ্ছা, এই গাছও রয়েছে তাই তো? হ্যাঁ, ওই গাছে আছে, এটা দেখুন, এটা তো আছে, এই দেখুন এটা তো আছে, এটা দেখুন একদম গোড়া থেকে ধরেছে। এই দেখুন। আচ্ছা আচ্ছা, ওই উপরেও রয়েছে না? উপরে তো অনেক বড় একটা ধরে আছে তো। উপরে দেখুন, এটা তো হারভেস্টিং করার টাইম হয়ে গেছে। একদম করবো তো পুজোতে। এটা তো প্রায় 500 গ্রাম মতন হয়ে যাবে। এটা 600 হবে, এটা পূজাতে কাটবো। এগুলো তাই পূজাতে কাটবেন? পূজাতে কাটবো। আচ্ছা 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 আচ্ছা, বলছি দাদা বাজারে চাহিদা কেমন এটার? এটা নিজা মাত্রই বিক্রি হয়ে যাবে। এটা সমপরিমাণ মাংস, সমপরিমাণ দাম হলো, এটা মানুষ একবার খেলে বারবার খাচ্ছে। এই কারণ এটা স্বাদ সুস্বাদ আলাদা আলাদা, তাই না? মানে সিদ্ধ হয় কেমন? প্রথমে ওরা ভাবছে যে মাংস সমপরিমাণ দাম, কিন্তু নিজের পরে তারা ভুলে যায় যে ঠিক আছে। এই গাছ দেখুন ভরে গেছে তো, এই গাছটা কিভাবে ধরেছে দেখুন, এটাতে কিভাবে ধরেছে। এখনই যদি আপনাকে বলি এটা 50 পিস ধরে আছে কিনা, একবার ডগ পর্যন্ত দেখুন, সেই দেখুন এটা কাটবো, এটা কাটবো। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। মোটামুটি তো তাহলে তো মোটামুটি যদি অরিজিনাল কেউ চারাটা পায় তার এরকমই ফলন হবে, এইরকমই ফলন হবে। সেটা অরিজিনাল চারা পেতে হলে কোথায় যাওয়া লাগতে পারে? এটা যেতে হবে রামকৃষ্ণ নার্সারি, সেটা হচ্ছে বেলডিয়া। ওইখানে ওনার নাম হচ্ছে শ্রীকান্ত দে, উনি হচ্ছেন এই গাছের কারিগরি। আচ্ছা, উনি কাউকেই ঠকায়নি। আরেকটা ধর্ম আছে, অন্তত বাগানকে নালো 20 বার আসবে। আচ্ছা আচ্ছা, পরিসীমাটাই বিশাল, এবং আমাদের ওদের কথা মতো আমরা সেই মতোই কাজ করি। আচ্ছা আচ্ছা, ওষুধ পালা থেকে। এই ইঁচড়টার ধর্ম হচ্ছে গোড়া থেকে ডগ অব্দি। আচ্ছা, কোন ধরনের মাটিতে এসব চাষ করা যায়? সমস্ত ধরনের মাটিতে চাষ হবে, শুধু একটি মাটিতে চাষ হবে না, জলা জমিতে। জল জাতের জন্য? জল জমে থাকলে হবে না। আচ্ছা, আমাকে একটু বলবেন যে যদি নতুন চাষিরা যদি এসব চাষ করতে চায় তাহলে কিভাবে শুরুটা করতে পারে? এটা প্রথমে ঠিকঠাক জায়গায় চারা নিতে হবে, সেই চারাটা ঠিক করে পাওয়া যাবে, সেটা হচ্ছে রামকৃষ্ণ নার্সারি, শ্রীকান্ত দের কাছ থেকে। আপনি এত কনফিডেন্স কিভাবে দিচ্ছেন যে শ্রীকান্তের ওখানেই ভালো চারা পাওয়া যাবে? আমি নিয়ে আমি পেয়েছি ভালো, ভালো। আর কারো কি ভালো আছে? না, একই চারা, শ্রীকান্ত বাবুর একই চারা। আচ্ছা, আর ডুপ্লিসিটি কোনো চারা নাই, তবে দাম কিন্তু 125 টাকা, একটাও কম নেবে না। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। মানে ওখানে গেলেই সঠিক চারা দিয়ে দেবে। অন্য জায়গায় কোথাও নেবেন, আমি কিন্তু কোনো দালান নয়, আর কোনো চারা বিক্রি সেলম্যানও নয়। আমি একজন চাষির পক্ষ অবলম্বন করবো। সেই চাষি
এই কাঁঠাল চাষ লাগিয়ে ইঁচড় চাষ লাগিয়েছে মানে লাভবান হোক, সেটা আমি চাই। আচ্ছা, এই যে এই গাছটা তো প্রচুর ফল হয়েছে, এটাতে তো ধরুন না, এটা তো 70টা আছে, প্রচুর প্রচুর। তাহলে ধরুন এরা 4 মাস এই গাছটা তো এই গোড়াতে চারদিকে তো ভরে গেছে তো। হ্যাঁ, হ্যাঁ, একটা না এরা কি অবস্থা? এরা একটা না 9 মাস ফল দিবে। 9 মাস? হ্যাঁ, 3 মাস ছিটে ফোটা। তাই? হ্যাঁ। কোন সময়টা সবচেয়ে বেশি দাম পাওয়া যায়? দাম পাওয়া যায় তো এই আশ্বিন মাস থেকে। আশ্বিন মাস থেকে? আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ মাস পর্যন্ত। আচ্ছা, খুব ভালো দাম পাওয়া যায়। একদম দাম পাওয়া যায়, 100 নিম্নে লয়। আচ্ছা আচ্ছা, তাহলে যখন ফাল্গুন মাস হয়ে যায় তখন আমার দেশিটা বেরিয়ে যায়, তখন এটা কমে যায়। আচ্ছা, ঠিকই আছে। আর মোটামুটি লাগাতে হয় কখন তাহলে? এটা আপনি সব 12 মাস লাগাতে পারেন। আচ্ছা, এটা কোনো তাহলে time আপনি নাই। গাছ কত ফুট বাই কত ফুট? এটা 12 ফুট বাই 12 ফুট লাগিয়ে, তবে অন্য চাষিকে বলবো 15 ফুট 15 ফুট বাই 15 ফুট লাগাতে। লাগানোই ভালো হবে। ভালো, কেননা এদের আলো বাতাসটা পাবে। আমি 12 ফুট বাই 12 ফুট লাগিয়েছি, দেখুন আমার গায়ে লাগছে গাছ, গায়ে লাগা চলবে নি, ভালো হয় ফলনটা আর কি। বুঝতে পারছি। তাহলে প্রিয় দর্শক, আমি প্রতিবেদনটা এখানে শেষ করব। তার আগে আমি একটু দাদার কাছে শুনবো যে সত্যি কথা বলবেন, যে যদি কেউ চাষিরা এই পালন করতে চায় তাহলে কোন জাতের এঁচড় নিয়ে শুরু করতে পারবে? এটা ওই থাই ভ্যারাইটি, থাইল্যান্ড, এক কথায় থাই ভ্যারাইটি একদম অন্য কোনো নেই। কিন্তু অনেক পিঙ্ক কাঁঠাল আছে, অন্যান্য 3টে কাঁঠাল আছে, একটা হচ্ছে থাই ভ্যারাইটি, একটা হচ্ছে পিন, আর একটা হচ্ছে ভিয়েতনামা। ভিয়েতনামি। হ্যাঁ হ্যাঁ। এই এই জাত নেওয়াই চলবে না। আচ্ছা, শুধু থাই ভ্যারাইটি? থাই ভ্যারাইটি নেবেন, একদম কোনো চাষে ঠকবে না। আচ্ছা, এটা মানে আমি গর্ব করে বলতে পারি। আচ্ছা, তাহলে থাই ভ্যারাইটির গাছটা চিনবে কি করে লোকে? থাই ভ্যারাইটি বলতে ওই যে আপনার নার্সারি বলছে, আমরা চাষি লোক, আমরা চিনতে পারবো না। হ্যাঁ হ্যাঁ। কিন্তু নার্সারিতে যাওয়ার পরে দেখতে পাবো যে এটাও বলছে থাই ভ্যারাইটি, এটাও বলছে থাই ভ্যারাইটি, কিন্তু যিনি কারিগরি তিনি বলতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে একমাত্র শ্রীকান্ত দে, ওনার কোনো রকম গাফলতি নাই, কোনো ফলস নাই, কোনো 2 নম্বরই নাই, যার জন্য চারা বিক্রি এখনো প্রচুর পরিমাণ। আচ্ছা, আপনার যে এত ফলন হচ্ছে বা হবে আরো ফিউচারে, সেগুলো বিক্রি কোথায় করছে? বিক্রি আপনাকে বাইরে করতে যেতে হবে না, তারা ফোন করে এখানে এসে এখানেই কেটে নিয়ে আপনার 2 টাকাটা হলে 2 টাকাটাও ওনাকে দিয়ে দেবে। তাই? হ্যাঁ, যদি 10,000 2 টাকা হয় 10,000 2 টাকাটাই আপনাকে দিয়ে দেবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু অনেকেই বলছে এত এঁচড় চাষ হচ্ছে, লোকে মানে এঁচড় ঘোড়ায় খাবে, গরুতে খাবে, ছাগলে খাবে, এই কথাটা গুলো বলছে। একটা কথা আপনাকে বলি, আগে বলতো সাইকেল কে কিনবে, দাদুর আমল থেকে এখনো সাইকেল বিক্রি হচ্ছে। হ্যাঁ, তা হচ্ছে, বিক্রি হচ্ছে। তেমনি এটা হয়তো একটু দামটা কমবে, বিক্রি 12 মাসই হবে। আচ্ছা, আপনি একটা কথা বলেন, মিনিমাম কত টাকা কেজি দাম থাকলেও চাষির লস হবে? 20 টাকা কিলো থাকলো। 20 টাকা? যদি 20 টাকা কিলো থাকে তাহলে আপনার 3 বছর বয়স যখন হবে তখন বিঘা প্রতি 2 লক্ষ টাকা মাস্ট হবে। তাই? হ্যাঁ, তখন ওই গাছটাতে নিচড় ধরবে আপনার 2 কুইন্টাল 2.5 কুইন্টাল। তাই? হ্যাঁ, ওটা বয়সটা 3 বছর হতে হবে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। তাহলে লাস্টে আমার চাষিদের জন্য আরেকটা ইনফরমেশন দিয়ে দিন। লাস্ট ইনফরমেশন, চাষিদের জন্য কি অ্যাডভাইস দেবেন? চাষিদিকে আমি একটা কথাই বলবো, তারা সঠিক জায়গায় চারা কেনো, এবং ওই জায়গা থেকে যারা রামকৃষ্ণ নার্সারি থেকে চারা নিচ্ছে সেই চাষির সঙ্গে যোগাযোগ করুক, সেই চাষির বাগানে আসুক, সেই চাষিকে জিজ্ঞাসা করুক যে এই চারা কোথায় পেলে। আচ্ছা, সে সঠিকই বলবে। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ঠিক আছে।